নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজ দোল পূর্ণিমা, সবাইকে দোল পূর্ণিমার তৃতীয় শুভেচ্ছা। তো আমাদের ক্লাবের এই অনুষ্ঠান ছিল দোল পূর্ণিমা, সেখানে আমরা একটু রং মেখে নাচানাচি করছিলাম। সেটাই আর কি প্রথম দিয়ে শুরু করলাম। তেমন কিছু দোল পূর্ণিমার ভিডিও করা হয়নি, তারপরে বিকালে বেরিয়েছিলাম, সেগুলোরই ভিডিও করেছি। দেখুন, ভালো লাগবে আশা করি। তো হোলি কাটতে না কাটতে বিকালের দিকে বেরিয়েছিলাম, একটা জায়গায় যাওয়ার ছিল, চন্দনেশ্বর বলে, এখান থেকে। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই। তো পথের আশেপাশের ভিডিওটা আপনাদের দেখিয়েছি, সেটা দেখুন, আশা করি ভালো লাগবে। যে কতটা সুন্দর পরিবেশ হতে পারে এখানে। আমাদের চাষবাস হচ্ছে এখন, চারিদিকে কত ভালো পরিবেশ, সেটা দেখুন, আশা করি ভালো লাগবে। বিকালের দিকে বেরিয়েছিলাম, আমার ফেরার পথেরও ভিডিও আছে। তো আশেপাশে এখানে প্রচুর চাষবাস হয়, এবং যেখানটায় যাচ্ছি চন্দনেশ্বর বলে, ওখানটাতে হচ্ছে আমাদের পাইকারি, মানে এই সবজির পাইকারি মার্কেট। ওটা সমস্ত সবজি উঠে ওখানে যায়, ওখান থেকে সমস্ত, মানে কলকাতা থেকে শুরু করে সমস্ত জায়গায় আর কি এই সবজিগুলো মানে ডেলিভারি হয়। তো দেখুন, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর একটা পরিবেশ, তারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো দেখতে থাকুন। তো দেখুন চারিদিকে কত সুন্দর চাষাবাদ হচ্ছে, এত সুন্দর চারিদিকে। দেখুন, একদম গ্রাম্য পরিবেশ আমাদের এদিকটাতে। এইদিকে দেখুন চাষবাস হচ্ছে, শিম গাছ, ধান চাষ হচ্ছে। বিভিন্ন সব প্রমোটাররা এসে এইসব জায়গাগুলো সব দখল করে নিচ্ছে। চাষবাস কদিন পরে আর হবে কিনা জানি না। সমস্ত প্রজেক্ট হচ্ছে, সব বড় বড় সব জমি কিনে নিচ্ছে, প্রজেক্ট হচ্ছে। তো কদিন পরে এইসব জমি আর চাষবাসের জন্য থাকবে কিনা দেখুন, ওই সাইডে সব প্রজেক্ট হয়ে গেছে। তো আর এই জমি পড়ে থাকবে কিনা কত বছর পরে বলার নেই। সব বড় বড় সব প্রজেক্ট তৈরি হচ্ছে সামনে, দেখুন ওই দেখাচ্ছি, সব প্রজেক্ট তৈরি হয়ে গেছে। কতদিন এইভাবে ফাঁকা পড়ে থাকবে আর চাষবাস কতদিন হবে ঠিক বলা যাচ্ছে না। তো যাই হোক, আশা করা যায় যেন অনেক দিন ধরেই হয় এরকম পরিবেশ, যেন থাকে সুন্দর। দেখুন চারিদিকে সবুজে পুরো মনটা ভরে যাবে, চারিদিকে পুরো সবুজ আর সবুজ। আলাদা একটা অনুভূতি হবে আপনার মধ্যে, মনটা হালকা হয়ে যাবে এত সবুজ দেখে। চাষবাস, গাছপালা, সত্যি খুব ভালো লাগবে আপনার। যদি মন খারাপ হয় অবশ্যই এইদিকে চলে আসবেন।
অনেকের হয়তো একঘেয়েমি লাগতে পারে সেই সারাক্ষণ গ্রামের ভিডিও দেখে, কিন্তু আমার ভালো লাগে, ওই জন্যই আমি দিই। জানি না কার কার ভালো লাগে এই গ্রামের ভিডিও দেখতে, তবুও আমার ভালো লাগে বলেই আমি দিই। এবং আমি মাঝে মাঝে এইদিকে চলে যাই ঘুরতে, আমার খুবই ভালো লাগে এরকম পুরো গ্রাম্য পরিবেশের সাথে মানে নিজেকে দেখতে। তো আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম পরিবেশ। আমার তো ভালোই লাগে। অনেকের হয়তো বোর হতে পারেন যে সারাক্ষণ গ্রামের ভিডিও দেয়, তো আমি মাঝে মাঝেই আমার গ্রামেই বাড়ি, শহর বলবো না, তো তার থেকেও আরও বেশি যেগুলো মানে একদম পাঁচপাড়া সেদিকে যাওয়ার চেষ্টা করি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, দেখতে থাকুন। তো তারপরে দাঁড়িয়ে গেছিলাম একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্যে, চা খেতে ইচ্ছে করছিল, ওই জন্য দাঁড়িয়ে গেলাম সবাই, দুই মামা ছিল আর আমি। তারপরে চাটা খেয়ে আবারও বেরোলাম, অনেকটাই দূর ছিল জায়গাটা। এই দেখুন সমস্ত পাইকারি সবজি সব চলে আসছে ভ্যানে ভ্যানে, দেখতেই পাবেন যেতে যেতে। তো দেখুন, এবং দু সাইডের যে চাষবাস হচ্ছে সেগুলোও দেখাবো। মেন রোডে উঠে গেছি, ঘটকপুকুরের মেন রোডে, সোনারপুর টু ঘটকপুকুর যে মেন রোড সেটাতে উঠে গেছি। তো আমি আমার এই বাহন নিয়ে দৌড়াচ্ছিলাম আর ওরা বাইকে যাচ্ছিল, কারণ আমার তো আর বাইক চালাতে পারবো না আমি। তো আমার এটাই এখন আমার বাহন, আমাকেও নিয়ে যায় হাঁটতে না পারার বা গাড়ি চালাতে না পারার জন্য এই আমার এখন বাহন। এটা করেই আমি এখন সারা জায়গায় ঘুরে ঘুরে বেড়াই, মনটাও ভালো থাকে, ঘুরে ফিরে চলার জন্যে মনটাও ভালো থাকে। আগে তো মানে ঘরের মধ্যে বন্দি থাকতাম পুরোটা সময় প্রায়, এখন তাও এটা হওয়ার জন্য অনেকটাই মনটা একটু হালকা হয় বাইরে ঘুরে বেড়ালে। তো সেই জন্যই আর কি এদিক ওদিক বেরিয়ে পড়ি এটাকে নিয়ে যতদূর যাওয়া সম্ভব হয়। তো চলো দেখতে থাকো।
তো দেখতেই পাচ্ছ দু সাইডের কত সুন্দর ভিউ। জানি না কার কার ভালো লাগছে, কার কার খারাপ লাগছে, অবশ্যই জানিও কার কার খারাপ লাগছে বা ভালো লাগছে। অনেকের একঘেয়েমি লাগতে পারে। তো দু সাইডের ভিউ তোমাদের সবাইকে দেখানোর চেষ্টা করেছি এই আর কি। আশা করি ভালো লাগবে সবার। তো এই দেখুন সবজি পাইকারি মার্কেটে চলে এসেছি। এই রকম রাস্তার ধারে দিয়ে সব জায়গায় বসে। তো আমরা যে কাজটাতে এসেছিলাম এই মন্ডল ইলেকট্রিক্সে কিছু জিনিসপত্র কেনার জন্য এসেছিলাম, সেই জন্য মামারা কথা বলছে। আর এখানে প্রায় ম্যাক্সিমাম জিনিসের হোলসেল মানে হয় আর কি। অ্যাকচুয়ালি সব কিছু এখানে হোলসেল বিক্রি হয়, প্রায় হোলসেল মার্কেট বলতে পারো সব কিছু। এই দেখে সব জিনিস হোলসেল বিক্রি হচ্ছে এখানে থেকে, সমস্ত পাইকারি সবজি এখান থেকে বেরোয়। এই পুরো মার্কেট এটা নতুন হাটে, তার একটু আগে চন্দনেশ্বরের আগে। তারপরে এই সন্ধেবেলা ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিলো। সন্ধেবেলার পরিবেশটা দেখো কত সুন্দর। আশা করি তোমাদেরও ভালো লাগবে সন্ধেবেলার পরিবেশটা। তো দেখতে থাকো। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে তো বাড়িতে আসার পরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, এবং আমাদের এখানে যে ক্লাবের অনুষ্ঠান ছিল সেটা শুরু হয়ে গেছিলো, কিন্তু ঝড় বৃষ্টির জন্য অনেকটা বন্ধ ছিল। তারপরে ঝড় বৃষ্টি থামলে আবার গেছিলাম, নাম কীর্তন হচ্ছিল, তো বেশ ভালোই হচ্ছিলো, গিয়ে একটু ভিডিও করে আনলাম। তো তোমরাও দেখতে থাকো, অলরেডি ঝড় হচ্ছে, দেখতে থাকো।
ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।